ओम शांति 1-3-2024 प्रातःमुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে मीठे बच्चे अविनाशी ज्ञानरत्न তোমাদের রাও মানে রাজা বানায়। এটা হলো বেহদের স্কুল, তোমাদের পড়তেও হবে আর পড়াতেও হবে, জ্ঞান রত্ন দিয়ে ঝোলি ভরতে হবে। প্রশ্ন, কোন বাচ্চাকে সবার ভালো লাগে? উঁচু পদের জন্য কোন পুরুষার্থের দরকার? তো বাবা বলছে কোন বাচ্চাকে সবার ভালো লাগে আর উঁচু পদের জন্য কোন পুরুষার্থের দরকার? উত্তর, যে বাচ্চা নিজের ঝোলি ভরে অনেককে দান করে তাকে সবার ভালো লাগে, সে সবার পেয়ারা হয়। উঁচু পদের জন্য অনেকের আশীর্বাদ চাই, এতে ধনের কোনো ব্যাপার নেই, কিন্তু জ্ঞান ধনের দ্বারা অনেকের কল্যাণ করতে থাকো। তো এখানে স্থূল ধনের ব্যাপার নেই, বাবা যে জ্ঞান ধন দিচ্ছে সেটা তুমি অনেককে দান করতে থাকো, অনেকের কল্যাণ করো। খুশ মেজাজ আর যোগী বাচ্চাই বাবার নাম বালা করতে পারে। যে খুশি থাকে খুশিতে আর যে যোগী বাচ্চা সেই বাবার নাম বালা করতে পারে। ওম শান্তি। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায়। বাচ্চারা জানে আমাদের এখন ফেরত যেতে হবে, আগে একদম জানতো না। বাবা বাচ্চাদের বোঝায়। इनका समझाना भी ड्रामा अनुसार आप राइट देखने में आता है। তো বাবা যে বোঝাচ্ছে এটাও ড্রামা অনুসারে একদম ঠিক, আর কেউ বোঝাতে পারে না। এখন আমাদের ফেরত যেতে হবে, অপবিত্র কেউ তো ফেরত যেতে পারবে না। এই জ্ঞানও এই সময়ই পাওয়া যায়, আর এক বাবাই দেয়। প্রথমে তো এটা মনে করতে হবে যে আমাদের ফেরত যেতে হবে কোথায়? পরমধাম। বাবাকে ডাকেও मालूम कुछ भी नहीं था, তো বাবাকে বুলাতে হে मालूम कुछ भी नहीं था। আমরা যে বাবাকে ডাকি কিন্তু কিছুই জানতাম না, অচানক যখন সময় আসে তো বাবা চলে আসে, এখন নতুন নতুন কথা বোঝাতে থাকে। বাচ্চারা জানে এখন আমাদের ফেরত ঘরে যেতে হবে, তাই এখন পতীত থেকে পাবন হতে হবে, না হলে সাজা খেতে হবে আর পদও ভ্রষ্ট হয়ে যাবে। এতটা পার্থক্য যেরকম এখানে রাজা আর প্রজার, সেই রকম ওখানেও রাজা আর রঙ্ক বানতে হে, মানে পদের কম বেশি। সারা ব্যাপারটাই হলো পুরুষার্থের ওপরে। এখন বাবা বলে তোমরা নিজেরাই পতীত ছিলে তবেই তো আমাকে ডেকেছো, এটাও এখন তোমাদেরই বাবা বোঝায়। অজ্ঞানকালে এটা বুদ্ধিতে ছিল না। বাবা বলে যে আত্মা তমপ্রধান হয়ে গেছে তাকেই তো শতপ্রধান হতে হবে। এখন শতপ্রধান কি করে হব এটাও সিঁড়ির ওপর বাবা বুঝিয়েছে। তার সাথে দৈবী গুণও ধারণ করতে হবে। এটা হলো বেহদের স্কুল। স্কুলে রেজিস্টার রাখে গুড, বেটার, বেস্ট। যে সার্ভিসেবল বাচ্চা হয় সে খুব মিঠা হয়, তার রেজিস্টার ভালো থাকে। যদি রেজিস্টার ভালো না থাকে তো সে উচলায় না, মানে জ্ঞানের উমঙ্গ উৎসাহে আসে না। সারা ব্যাপারটাই হলো পড়া, যোগ আর দৈবী গুণের ওপর। বাচ্চারা জানে বেহদের বাবা আমাদের পড়ায়। প্রথমে আমরা শূদ্র বর্ণের ছিলাম, এখন ব্রাহ্মণ বর্ণের হয়েছি। প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা আমরা ব্রাহ্মণ, এটা তো অনেকেই ভুলে যায়। বাবা বলছে যখন তোমরা বাবাকে ইয়াদ করো তো ব্রহ্মাকেও ইয়াদ করতে হয়। আমরা ব্রাহ্মণ কুলের, এটাও না যেন নেশা চড়ে। ভুলে যায় তো নেশাও চড়ে না যে আমরা ব্রাহ্মণ কুলের, তারপরে দেবতা কুলের হব। ব্রাহ্মণ কুল কে বানিয়েছে? ব্রহ্মা দ্বারা আমি তোমাদের ব্রাহ্মণ কুলে নিয়ে যাই, তাই না? বাবা আমাদের ব্রহ্মার দ্বারাই ব্রাহ্মণ কুলে নিয়ে আসে। ব্রাহ্মণদের এটা ডিনাইস্টি না, ছোট একটা কুল। নিজেকে এখন ব্রাহ্মণ যদি ভাবো তবেই তো দেবতা হবে,
নিজের ধান্দায় লেগে গেলে সব কিছু ভুলে যায়। অনেকে থাকে নিজের কাজকর্মে এত বিজি থাকে যে জ্ঞানটাই ভুলে যায়, ব্রাহ্মণপণটাও ভুলে যায়, ব্রাহ্মণের যে নেশা সেটাও ভুলে যায়। তাই বাবা বলছে ধান্দা থেকে মুক্ত হয়ে তোমাকে পুরুষার্থও করতে হবে। ধান্দা ভালে করো, কিন্তু সেখান থেকেও তোমাকে টাইম বের করে পুরুষার্থ করা উচিত। কোনো কোনো ধান্দায় তো বেশি ধ্যান দিতে হয়। যখন কাজ পুরো হয়ে যায় তখন নিজের কথা। বাবা বলছে তখন ইয়াদে বসে যাও। তোমাদের কাছে ব্যাজ খুব ভালো আছে, এতে লক্ষ্মীনারায়ণের চিত্রও আছে, তো ত্রিমূর্তিও আছে। বাবা আমাদের এই রকম বানায়। ব্যাস, এটাই হলো মন মনা ভব। কারো অভ্যাস হয়ে যায়, কারো হয় না। ভক্তি তো এখন পুরো হলো, এখন বাবাকেই ইয়াদ করতে হবে। এখন বেহদের বাবা তোমাদের বেহদের বর্ষা দেয়, তো খুশি হয় না? কারো তো ভালো লগন লেগে যায়, কারো কম, তাই না? কারো একদম কেউ বাবার ইয়াদের লগনে বাবাকে একদম খুব ভালোবাসে, বাবাকে ইয়াদ করে, কারো লগন কম থাকে। বাবা বলছে হ্যাঁ বহুত সহজ, খুব সহজ এটা। গীতার আদি আর অন্তের অক্ষরই হলো মন মনা ভব। এটা সেই গীতা এপিসোড চলছে। এখন যে সঙ্গম যুগে এখন কি এপিসোড চলছে? গীতা এপিসোড। বাবা এখন গীতা জ্ঞান শোনাচ্ছে। শুধু মানুষ কি করেছে, শিবের জায়গায় শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। ভক্তি মার্গে যা দৃষ্টান্ত আদি আছে এগুলো সব এই সময়ের। তো ভক্তি মার্গে যা উদাহরণ আমরা দেখি এগুলো সব এই সময়ের। ভক্তি মার্গে কেউ এরকম বলবে না যে দেহের ভানও ছাড়ো, নিজেকে আত্মা ভাবো। এখানে তোমাদের এই শিক্ষা বাবা এসেই দেয়। এটা নিশ্চয় আছে যে দেবী দেবতা ধর্মের স্থাপনা আমাদের দ্বারাই হয়, রাজধানীও স্থাপন হচ্ছে, এতে লড়াই আদির কোনো ব্যাপারই নেই। বাবা এখন তোমাদের পবিত্রতা শেখায়, সেটাও আধা কল্প টিকে থাকে, তাই না? আধা কল্প আমরা পবিত্র থাকব। সেখানে রাবণ রাজ্যই নেই। বিকারের ওপর তোমরা এখন জিত পাচ্ছ। এটা তোমরা জানো যে আমরাই হুবহু কল্প আগের মতো কল্প আগে রাজধানী স্থাপন করেছিলাম। 5000 বছর আগে আমরাই তো রাজধানী স্থাপন করেছিলাম, সেরকম এখন আবার করছি। আমাদের জন্যই তো এই পুরানো দুনিয়া খতম হোনে वाली है, শেষ হবে এখন, বিনাশ। ড্রামার চক্র তো ঘুরতে থাকে। সত্যযুগে সোনাই সোনা হবে, যা ছিল সেটা আবার হবে, এতে কনফিউজড হওয়ার কোনো ব্যাপারই নেই। মায়া মাচ্ছন্দারের খেলা দেখায়, ধ্যানে সোনার ইট দেখেছে। তোমরাও বৈকুণ্ঠে সোনার মহল দেখো, সেখানকার জিনিস তো তোমরা এখানে নিয়ে আসতে পারো না। তো বাবা বলে তোমরা যেটা সাক্ষাৎকার করো সূক্ষ্মবতনে, সেটা তো তোমরা নিয়ে আসতে পারবে না সেই সোনাটা নিচে। এটা হলো সাক্ষাৎকার। ভক্তিতে তোমরা এই কথাগুলোকে জানতে না। এখন বাবা বলে আমি এসেছি তোমাদের নিয়ে যাওয়ার জন্য, তোমাদের ছাড়া বেআরামি হতি হে। আমাদের ছাড়া বাবারও ভালো লাগে না। যখন সময় আসে তো বাবারও বেআরামি হয়ে যায়। বেআরামি মানে বাবার আর পরমধামে থাকতে ইচ্ছে করে না। তখন যখন এই সঙ্গমের সময় চলে আসে তখন বাবারও উপরে কি হয়, মানে চুরপুর করে যে ব্যাস যাও যাও, মানে আমি নিচে যাব। বাচ্চারা খুব দুঃখী, ডাকছে, তারাস পড়তা হে, বাবার করুণা হয়, ব্যাস যাও, যাব নিচে। ড্রামায় যখন সময় হয় তখন খেয়াল হয় বাস যাও, যে আমি নিচে যাই। নাটক দেখায় বিষ্ণু অবতরণ, কিন্তু বিষ্ণুর অবতরণ তো হয় না। দিন প্রতিদিন মানুষের বুদ্ধি একদম শেষ হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারে না, আত্মা পতিত হয়ে গেছে। এখন বাবা বলে বাচ্চে পাবন হও, তাহলে তো রামরাজ্য হবে। রামকে জানেই না, শিবের পূজা যেটা করে তাকে রাম বলে না, শিব বাবা বলাই শোভা পায়। ভক্তিতে কোনো রস নেই, তোমাদের এখনো রস আসে, তাই না? জ্ঞানে তো রস আছে। বাবা নিজে বলে মিঠে বাচ্চে আমি তোমাদের নিয়ে যেতে এসেছি, তারপরে তোমাদের আত্মা পরমধাম থেকে আবার সুখধামে চলে যাবে।
সেখানে তোমাদের সাথী আমি হব না। সুখধাম মানে সত্যযুগে তো বাবা আমাদের সাথে থাকবে না, না? নিজের অবস্থা অনুসারেই তোমরা আত্মারা গিয়ে অন্য শরীরে গর্ভে প্রবেশ করবে। দেখায় সাগরে সেই অশ্বত্থ পাতায় শ্রীকৃষ্ণ এসেছে। সাগরের তো ব্যাপারই নেই এখানে। গর্ভে তো শ্রীকৃষ্ণ বড় আরামে থাকে। বাবা বলে আমি গর্ভে আসি না, আমি তো প্রবেশ করি এই তনে, ব্রহ্মার তনে। আমি বাচ্চা হই না। আমার বদলে শ্রীকৃষ্ণকে বাচ্চা ভেবে মানুষ কত তাকে আদর করে, ভাবে শ্রীকৃষ্ণ জ্ঞান দিয়েছে, তাই তাকে খুব ভালোবাসে। আমি সবাইকে সাথে নিয়ে যাই, তারপরে তোমাদের সুখধামে পাঠিয়ে দিই। তারপরে আমার পাঠ শেষ হয়ে যায়, মানে পুরো হয়ে যায়। সঙ্গমের পাঠটা বাবার পুরো হয়ে যায়। আধা কল্প আর কোনো পাঠ থাকে না। সত্যত্রেতায় তো বাবার কোনো পাঠ থাকে না। তারপরে ভক্তি মার্গে আবার পাঠ শুরু হয় দাপর যুগ থেকে। ভক্তদের মনোকামনা পূর্ণ করা, সাক্ষাৎকার করানো, এগুলো পাঠ বাবার আবার দাপর যুগ থেকে শুরু হয়। তো এটাও ড্রামা বানানো আছে। এখন বাচ্চাদের জ্ঞান বোঝা আর জ্ঞান বোঝানো তো খুব সহজ। অন্যকে শোনালে খুশিও হবে আর পদও উঁচু পাবে। এখানে বসে শোনো তো ভালো লাগে, বাইরে গেলেই ভুলে যাও। যেরকম জেল বার্ড হয়, কোনো না কোনো সারারাত হারকাত করে জেলে যেতেই থাকে। জেল বার্ড অনেকে হয়। জেল বার্ডে কী হয়, কেউ কেউ আছে কোনো না কোনো সারারাত মানে কোনো বদমাশি, কোনো কাণ্ড করে জেলে যেতেই থাকে, তাদের অভ্যাস হয়ে যায় জেলে যাওয়া। তো তোমাদেরও এইরকম হাল হয়ে যায়। গর্ভে তোমরা প্রতিজ্ঞা করো যে আমি আর পাপ কাজ করব না, তারপরে বাহা কি বাহা রহি, ওইখানকার কথা ওখানেই থেকে যায়, আবার তোমরা জন্ম নিয়ে পাপ করো। এগুলো সব কথা বানাই হে তো মনুষ্য কুছ পাপ করম না করে। তাহলে এই যে এগুলো গল্প কথা আছে শাস্ত্রে, এগুলো কেন বানিয়েছে? যাতে মানুষ পাপকর্ম না করে। আত্মা নিজের সাথেই সংস্কার নিয়ে যায়। তো কোনো ছোটোপন থেকে কেউ পণ্ডিত হয়ে যায়, তাই না? কোনো বাচ্চা কী করে, ছোটোবেলা থেকেই পণ্ডিত হয়ে যায় শাস্ত্রে বা কিছু। কেন? কারণ সেই আত্মা আগের জন্মের থেকে সংস্কারটাই নিয়ে আসে। লোক ভাবে আত্মা নির্লেপ, কিন্তু আত্মা নির্লেপ নয়। ভালো বা খারাপ সংস্কার আত্মাই নিয়ে যায়, তবেই তো কর্মের ভোগ হয়। এখন তোমরা পবিত্র সংস্কার নিয়ে যাও, তোমরা পড়ে তারপরে পথ পাও। বাবা তো সারা আত্মাদের যে ঝুন্ড, এই পুরো আত্মাদের যে পুরো ঝাড়টাকেই বাপাস ফেরত নিয়ে যাবে। বাকি অল্পজন থাকে, তারা কি পিছাড়ি মে আতে রহতে হে। তাহলে বলছে তারা লাস্টে আসতে থাকে। रहते भी वही है जिनको पिछाड़ी में आना है, माला है ना। তো বাবা কি বলছে, তারাই পরমধামে এখনও আছে যাদের লাস্টে পার্ট আছে, মানে লাস্টে আসবে। এটা মালা না, नंबर बार होते থাকে। बाकी जो बनेंगे वो स्वर्ग में भी पीछे पिछाड़ी में आएंगे। তো বাবা বলছে বাকি যারা পরে যখন অল্প পথ পাবে, তারা কি করবে, স্বর্গেও পরের দিকে আসবে। বাবা কত ভালো বোঝায়। কারো তো ধারণা হয়, কারো হয় না। অবস্থা এইরকম তো পদও এইরকমই পায়। বাবা বলছে যার যেরকম অবস্থা সেই রকমই সে পদ পায়। তোমাদের বাচ্চাদের রেহেম দিল কল্যাণকারী হতে হবে। ড্রামায় এরকম বানানো আছে, দোষ কাউকে দিতে পারবে না। কল্প আগে যে যত পড়া করেছে সে ততটাই পড়া করবে, বেশি করবে না। যতই পুরুষার্থ করাও কোনো পার্থক্য হবে না। পার্থক্য তখনই হবে জব কিসকো শোনায়, যখন কাউকে শোনাবে তখনই তো তার মধ্যে আরও কি হবে, ধারণা হবে। নাম্বার বার তো বাচ্চারা, কাহা রাম কাহা রাম, কেউ রাজা তো কেউ প্রজা। এই অবিনাশী জ্ঞান রত্ন তো আমাদের রাজা বানায়। যদি পুরুষার্থ না করো তাহলে রং হয়ে যাবে প্রজা। এটা হলো বেহদের স্কুল, এতে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। ভক্তিতে পড়ার কোনো ব্যাপারই নেই, সেটা তো হলো নিচে নামার শোভনিক বহুত, তাই না? ভক্তিতে সব কিছু কত
शोभनिक কীরকম শোভনিক, ঝাঁঝ বাজাতে হে, স্তুতি করতে, তাই না, ঢাক ঢোল এগুলো বাজায়, স্তুতি করে। এখানে তো শান্ত হয়ে থাকতে হবে, ভজন আদি কিচ্ছু নেই। তোমরা আধা কল্প ভক্তি করেছ, ভক্তির কত শো, সবার নিজের নিজের পার্ট আছে। কেউ নিচে নামে তো কেউ চড়ে, কারো ভাগ্য ভালো তো কারো কম। কিন্তু বাবা তো সবাইকে একই পড়া পড়ায়, এক রস পড়ায়, পড়াও এক রস তো টিচারও এক, বাকি সব হলো মাস্টার্স। বাকি সব বাবার বাচ্চা, মাস্টার জ্ঞানসাগর, মাস্টার সব কিছু। কোনো বড় আদমি বলে ফুরসত নেই, কোনো বড় ব্যক্তি যদি বলে যে আমার টাইম নেই, তো তাকে বলো ঘরে এসে পড়াবো, কারণ তাদের তো নিজের অহংকার থাকে। এক কো হাত করনে সে অরো পর ভি আসর পড়তা হে। বাবা বলছে একজন বড় ব্যক্তিকে যদি তুমি হাত করতে পারো তাহলে অন্যের ওপরও প্রভাব পড়ে। হাত করতে পারো, তাকে যদি জ্ঞান দাও তার প্রভাব অন্যের ওপরও পড়ে। যদি সেই বড় ব্যক্তি কাউকে বলে যে এই জ্ঞানটা ভালো, তো তখন বলবে যে আরে এরও ব্রহ্মা কুমারীর সঙ্গ লেগে গেছে, इसलिए सिर्फ अच्छा कह देते हैं। সেই জন্য তারা বেশি বলে না, শুধু ভালো বলে দেয়। বাচ্চাদের যোগের পাওয়ার ভালো চাই, জ্ঞান তলোয়ারে যোগের ধার চাই। খুশ মেজাজ আর যোগী হলেই নাম বেরোবে। নাম্বারবার তো অবশ্যই আছে, রাজধানী তো হতেই হবে। বাবা বলে ধারণা তো খুব সহজ, বাবাকে যত ইয়াদ করবে তত বাবার প্রতি ভালোবাসা থাকবে, আকর্ষণ হবে। সুই পরিষ্কার থাকলে চুম্বকের দিকে আকর্ষিত হয়, কাঠ যদি থাকে, জং যদি থাকে তো তার প্রতি আকর্ষিত হয় না। এটাও এরকমই, তোমরা পরিষ্কার হয়ে যাও তাহলে প্রথম নাম্বারে চলে যাবে। বাবার ইয়াদেই তো জং বেরোবে। গায়নও আছে বলিহারি গুরু তোমার, তাই বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। তো সেখানে তো সাগাই করায় গুরু মানুষ, যে সাগাই করাচ্ছে সেই গুরু তো মানুষ। তোমরা তো সাগাই শিব বাবার সাথে করেছো নাকি ব্রহ্মার সাথে, তো ইয়াদও শিবকেই করতে হবে। দালালের চিত্রেরও দরকার নেই, মানে বাবা বলছে ব্রহ্মার চিত্রেরও দরকার নেই। সাগাই যদি পাক্কি হয়ে যায় তখন স্বামী স্ত্রী একে অপরকে ইয়াদ করতে থাকে, তো ইনকো ভি দালালি মিল জাতি হে। তাই বাবা বলে ব্রহ্মার দ্বারাই তো আমরা শিবকে জানছি, তাই এখন শিব বাবাকে ইয়াদ করলে তার যে ভাগ্য ব্রহ্মা বাবাও প্রাপ্ত করে, কারণ সে যে দালাল। তো সাগাই কা ভি মিলতা হে না, তা আমরা বাবাকে সাথে সাগাই করছি, তো তার পুণ্যটা ব্রহ্মা বাবা পাচ্ছে। दूसरा फिर इनमें प्रवेश करते हैं, लोन लेते हैं, तो ये भी कशिश करते हैं। তো বাবা বলছে শিব বাবা ব্রহ্মার মধ্যে প্রবেশ করে, ব্রহ্মার শরীরটা লোন নেয়, তাই ব্রহ্মা বাবাও আকর্ষিত করে। তব বাচ্চো কো ভি সমঝাতে হে, তখন বাচ্চাদেরও বোঝায় যত তুমি অন্যের কল্যাণ করবে তত তুমি তার ফল পাবে, ইন্টারেস্ট পাবে। এটা হলো জ্ঞানের কথা। অন্যকে জ্ঞান দিতে থাকো তো আশীর্বাদ পাবে, পয়সার দরকার নেই। মাম্মার কাছে ভালে ধন ছিল না, কিন্তু অনেকের কল্যাণ করেছিল। ড্রামায় প্রত্যেকের পার্ট আছে। কেউ কোনো ধনবান ধন দেয়, মিউজিয়াম বানায়, তো সেও অনেকের আশীর্বাদ পায়, ভালো সাহুকারের পদ পায়। সাহুকারের কাছে দাসদাসী অনেক থাকে, প্রজাতে সাহুকারের পাশে অনেক ধন হয়, ফির উনসে লোন লেতে হে। তাই বাবা বলছে কোনো ধনবান যদি ধন দেয়, মিউজিয়াম বানায়, তো সেও সত্যযুগে সে এখন অনেকের আশীর্বাদ পাবে, তো সত্যযুগে সাহুকার ধনবানের পদ পাবে, সাহুকার প্রজা হয়ে গেল। তো সাহুকার যে প্রজা, ধনবান প্রজার কাছেও তো দাসদাসী অনেক থাকে। প্রজার মধ্যেও যারা ধনবান হয়, যাদের কাছে অনেক ধন থাকে, তো সরকার তো তার থেকেই লোন নেয়। তো সাহুকার হওয়াও খুব ভালো, वो भी गरीब ही साहूकार बनते हैं। তো আমরা যদি দুনিয়ায় দেখি, লৌকিক দুনিয়ায়, সেখানে যাদের আমরা ধনবান দেখছি তারাও প্রথমে গরিবই থাকে, তারাও পুরুষার্থ করেই সেই ধনবান হয়। বাকি সাহুকারও মে হিম্মত কাহা, বাকি ধনবানের মধ্যে হিম্মত কোথায়? ইস ব্রহ্মা নে ফট সে সব কুছ দে দিয়া, এ ব্রহ্মা বাবা তো ঝট করে সব কিছু দিয়ে দিয়েছে।
कहते हैं हाथ जिनका ऐसे देने वाला, बाबा ने प्रवेश किया तो सब कुछ छुड़ा दिया। तो बोले हाथ जार এরকম তো দেনেওয়ালা বাবা, সে শিব বাবা প্রবেশ করেছে তো সে সব কিছু ছেড়ে দিয়েছে। তাই বাবা সেই বাচ্চাদের বলছে যারা ব্রহ্মা বাবার সাথে ছিল যে করাচিতে তোমরা কিভাবে ছিলে, বড় বড় মকান, মোটর, বাস আদি সব কিছু ছিল। এখন বাবা বলে আত্ম অভিমানী হও, কত নেশা চড়া উচিত, ভগবান আমাকে পড়ায়, বাবা তোমাদের অথা খাজানা দেয়, তোমরা ধারণা করো না, নেওয়ার দমই নেই, শ্রীমতে চলো না। বাবা বলে বাচ্চা নিজের ঝোলি ভরো, মানুষ তো শঙ্করের সামনে গিয়ে বলে ঝোলি ভর দো। বাবা এখানে অনেকের ঝোলি ভরছে, ঝোলি মানে বুদ্ধিরূপী ঝোলি ভরছে জ্ঞানরত্নে। বাইরে গেলেই আবার অনেকের খালি হয়ে যায়, যে ক্লাস থেকে বাইরে গেল খালি। বাবা বলে তোমাদের অনেক ভারী খাজানা দিই, জ্ঞানরত্নে ঝোলি ভরে ভরে দিই, তাও নাম্বার বার হয়ে যায়। যারা নিজের ঝোলি ভরে তাদের মধ্যে নাম্বার বার হয়। তারা আবার দানও করে, সবকো প্যারে ভি লাগতে হে। যে নিজের ঝোলি পুরো ভরে নেয় সে অন্যকে জ্ঞান দানও করে তো সবার প্রিয়ও হয়। হোগা নেহি তো দেঙ্গে কিয়া, তো যে সে যদি নিজেই জ্ঞান রত্ন না ভরে তাহলে অন্যকে কি দেবে। তো বাবা বলছে তোমাদের 84 চক্রকে ভালোভাবে বুঝতে আর বোঝাতে হবে, বাকি মেহনত হলো যোগের। এখন তোমরা যুদ্ধের ময়দানে আছো, মায়ার ওপর জিত পাওয়ার জন্য লড়ছো, ফেল হলে চন্দ্রবংশীতে চলে যাবে, এটা বোঝার ব্যাপার। বাচ্চাদের অনেক খুশি হওয়া উচিত, বাবা তুমি কত বর্ষা দাও, উঠতে বসতে সারা দিন এটা বুদ্ধিতে যদি থাকে তবেই তো ধারণা হবে। যোগ হলো মুখ্য, যোগের দ্বারাই তোমরা বিশ্বকে পবিত্র বানাও, নলেজ অনুসারে তোমরা রাজ্য করো। এই পয়সা আদি তো মাটিতে মিশে যাবে, বাকি এই অবিনাশী কামাই তো সব সাথে যাবে। বাবা বলছে তুমি যে স্থূল ধন কামাই করছো সেটা তো মাটিতে মিশে যাবে, কিন্তু এই যে অবিনাশী জ্ঞানরত্নের কামাই সব সাথে যাবে। যে সেন্সিবল হবে সে বলবে আমি বাবার থেকে পুরো বর্ষা নেব। तकदीर में नहीं तो पाई पैसे का पद पाएंगे, भाग्य ना থাকলে पाई पैसार पद पाबे। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার, এক, নিজের পড়া আর দৈবী গুণের রেজিস্টার ঠিক রাখতে হবে, খুব খুব মিঠা হতে হবে। আমরা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ, এই নেশায় থাকতে হবে। দুই, সবার ভালোবাসা বা আশীর্বাদ প্রাপ্ত করার জন্য জ্ঞান রত্নে নিজের ঝোলি ভরে দান করতে হবে। সবার ভালোবাসা বা আশীর্বাদ প্রাপ্ত করার জন্য জ্ঞান রত্নে নিজের ঝোলি ভরে দান করতে হবে, অনেকের কল্যাণের নিমিত্ত হতে হবে। বরদান, প্রত্যেক কর্মে বাবার সাথে ভিন্ন ভিন্ন সম্বন্ধের স্মৃতিস্বরূপ যে হয় সেই শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। তো প্রত্যেক কর্মে বাবার সাথে ভিন্ন ভিন্ন সম্বন্ধের স্মৃতিস্বরূপ যে হয় সেই শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। বাবা বলছে সারা দিনে প্রত্যেক কর্মে কখনো ভগবানকে সখা বা সখী রূপে, কখনো জীবন সাথী রূপে, কখনো মুরব্বী বাচ্চা রূপে মানে প্রিয় সন্তান রূপে, যখনই কখনো মন খারাপ হবে তো সর্বশক্তিমান স্বরূপে মাস্টার সর্বশক্তিমানের স্মৃতিস্বরূপকে ইমার্জ করো, তো দিল খুশ হয়ে যাবে আর বাবার সাথের অনুভব অটোমেটিক করবে। তখন এই ব্রাহ্মণ জীবন সদা অমূল্য শ্রেষ্ঠ ভাগ্যবান অনুভব হতে থাকবে। স্লোগান, ব্রহ্মা বাবা সমান হওয়া অর্থাৎ সম্পূর্ণতার লক্ষ্যে পৌঁছানো। তো ব্রহ্মা বাবা সমান হওয়া মানে কি? সম্পূর্ণতার লক্ষ্যে পৌঁছানো। আচ্ছা, ওম শান্তি।